পয়লা জুলাই 2026 থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হওয়ার কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 23শে মে ঘোষণা করেছেন যে এনরোলমেন্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই আয়ুষ্মান ভারত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত গ্রাম, শহর, জেলার মানুষ এই সুবিধা পাবেন। পাশাপাশি যারা পরিযায়ী শ্রমিক আছেন তারাও কিন্তু এই আওতার মধ্যে থাকবেন। প্রায় 1 কোটি পরিযায়ী শ্রমিক এই সুবিধা নিতে পারবেন। এই প্রকল্প থেকে প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। সরকারি ও বেসরকারি হাসপাতালে সেকেন্ডারি ও টার্সিয়ারি কেয়ারের ক্ষেত্রেও এই স্কিম প্রযোজ্য থাকবে। কিভাবে আবেদন করবেন আয়ুষ্মান ভারতের জন্য? অনলাইন, অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে স্ক্রিনে থাকা ওয়েবসাইটে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। এরপর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে। এরপর রাজ্য বেছে নিতে হবে। আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রথমে পশ্চিমবঙ্গ এবং তারপর পিএমজে স্কিম সিলেক্ট করতে হবে। আধার ভেরিফিকেশন সম্পূর্ণ হলে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। অনুমোদন হলে অনলাইনে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। আর অফলাইনের ক্ষেত্রে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অথবা তালিকাভুক্ত হাসপাতালে আধার কার্ড নিয়ে গেলে আপনি ফর্ম ফিল আপ করে কার্ডের আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে নিজের পরিচয় ও বয়সের প্রমাণের জন্য লাগবে আধার কার্ড বা প্যান কার্ড। ঠিকানার প্রমাণের জন্য লাগবে রেশন কার্ড বা ভোটার কার্ড। ওটিপি ভেরিফিকেশনের জন্য লাগবে মোবাইল নাম্বার। আর অর্থনৈতিক অবস্থা যাচাইয়ের জন্য দরকার আয়ের শংসাপত্র। স্বাস্থ্যসাথী রয়েছে এমন 6 কোটি গ্রাহকই জুলাই থেকে সরাসরি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। নতুন করে আবেদন করার তাদের দরকার নেই। জুলাই মাসেই তারা আয়ুষ্মান কার্ড পেয়ে যাবেন। যারা স্বাস্থ্যসাথীতে ছিলেন না তাদের নতুন করে রেজিস্টার করতে হবে। 8ই জুন দিল্লিতে আয়ুষ্মান ভারতের চুক্তি সই হবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন এই আয়ুষ্মান ভারতের জন্য 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 976 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া যেমন আমরা শুরু করেছি এবং জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারবো এবং 8 তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মৌ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করে 976 কোটি টাকা এই বর্ষে আমরা তাদের বরাদ্দ আমরা স্যাংশন পেয়ে গেছি। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।